সম্মানিত মুসলমানবৃন্দ, আপনারা সকলেই জানেন যে রমজান চলে আসছে। রমজানুল করিম এটি একটি বরকতপূর্ণ মাস, যা আরবি চাঁদ দেখার উপরে নির্ভর করে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে কি বলেছেন সেটা আমরা শুনে আসি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। উক্ত আয়াতে মুসলমানদিগকে আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে রোজা ফরজ হয়েছেন আল্লাহ তাআলা, এর বিশেষ কোনো কারণ রয়েছে। কারণ রোজা এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা সবচাইতে বেশি হতে পারে। রমজানুল কারিমের মাধ্যমে, ইফতারের মাধ্যমে, রাত্রিবেলা ইবাদত বন্দি করার মাধ্যমে। এছাড়াও পৃথিবীর প্রথম মানুষ থেকেই রমজানের ধারাবাহিকতা চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম চন্দ্র মাসের 14, 15 ও 16 তারিখে রোজা রাখতেন। এ তিনটি দিনকে আইয়ামে বীজ বা উজ্জ্বল দিন বলা হয়। এছাড়া নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম শাওয়াল ও 10 জিলহজ ছাড়া সারা বছর রোজা রাখতেন। এমনইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও রোজা রাখতেন। রোজা এটা নতুন কোনো বিষয় নয়। রোজা যে আগের পূর্ববর্তী উম্মতদের ওপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা, সে সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের অনুভূতিকে, বিষয়কে আরো সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন আইয়ামিম মা'দুদাত। এই রমজানের বিধান একটা দীর্ঘ সময়ের জন্য নয়, বরং হাতে গোনা কয়েকদিন মাত্র, যা দেখতে দেখতে শেষ হয়ে যায়। এ পর্যন্ত রোজার হুকুমের মধ্যে সব ধরনের মুমিন বান্দা শামিল ছিল। আল্লাহ তাআলা আরো বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ, ব্যাধিগ্রস্ত হলে বা সফরে থাকলে অন্য সময় সংখ্যা পূরণ করে নিতে পারে। আর রোজা যাদেরকে অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া, অর্থাৎ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যে আয়াতটি আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সেটির অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমনভাবে তিনি ফরজ করেছিলেন পূর্ববর্তীগণের উপরে। অর্থাৎ পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের উপরেও আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলেন। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে, খোদা ভীতি অর্জন করতে পারে। তো আমরা খোদা ভীতি অর্জন করার জন্য চেষ্টা করব।